নমস্কার স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ এইটের পর্দায়। নমস্কার। স্যার, আজ দেখতে পেয়েছি আপনাদের বিজেপির সহসভাধিপতি সম্মানিত আপনার পাতালকোনা মহোদয়া একটা প্রেস মিট করে তীব্রামথার সুপ্রিমোর অনেক কটাক্ষ করে বলেছে, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে স্যার? দেখুন, এটা আমাদের গোচরে এসছে। তবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ স্পষ্টভাবে একটা বার্তা দিতে চায় যে এই ধরনের স্টেটমেন্টে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কোনোভাবেই সমর্থন করে না। এইটা ওনার ব্যক্তিগত অভিমত হতে পারে, ব্যক্তিগত বিষয় হতে পারে। এটার সঙ্গে প্রথমত দলের কোনো যোগাযোগ নেই। দ্বিতীয় বিষয় হলো যে যেহেতু উনি একটা দলের সভাধিপতি, সহসভাপতি, সহসভাধিপতি স্যার। যেহেতু সহসভাপতি, কাজেই উনি এই পদে থেকে এই ধরনের বক্তব্য করতে পারেন না। বিষয়টা সম্পূর্ণভাবে দলের শীর্ষ নেতৃত্বের গোচরে আছে এবং দল সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করছে। ওনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং তার পরবর্তী সময় দল সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটাই নেবে। তবে এই বক্তব্য কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের বক্তব্য না এবং সেটা কোনোভাবেই দলের দ্বারা অনুমোদিত না। এটা হচ্ছে পরিষ্কার বক্তব্য। অন্তর্মহলে আরেকটি খবর স্যার, উনি আরেকটি কথা তুলে ধরেছিলেন ওনার প্রেস মিটে। তীব্রামথার সাথে অ্যালায়েন্স হওয়াতে নাকি বিজেপি যারা কোর কর্মীরা রয়েছেন ওরা নারাজ রয়েছেন। এখন ওটার বিষয়ে আপনার কি বক্তব্য থাকে? আমি তো প্রথমেই বললাম যে উনি যা বক্তব্য রেখেছেন এটা না দলের বক্তব্য বা দল যেটা করছে তার সঙ্গে কোনো পরামর্শ নেই, কোনো খবর নেই। তো উনি এই বক্তব্য রাখতে পারেন। আর ব্যক্তিগত অভিমত যদি ওনার হয়ে থাকে তাহলে উনি যা যা কিছু বলতে পারেন, সেটা নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনো বিষয় নেই। যখন বিষয়টা ব্যক্তিগত হয় প্রতিক্রিয়া তো আমি দেবো, সেটা যেটা দলের বিষয়। তো দল এই বিষয়টাকে কোনোভাবেই সমর্থন করে না এবং এটাকে নিয়ে দল পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করছে। শোকজ নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে ওনাকে এবং তার পরবর্তী সময় দল যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রেখে চলেছে। আরেকটি বিষয় স্যার, যে এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মা গতকাল ওমপিতে একটা প্রোগ্রামে গিয়ে পাতালকন্যার ব্যাপারে কথা বলেছেন, দু একটি কথা বলেছিলেন। উনিও একে কটাক্ষ করে ওনাকে টার্গেট করে কথা বলেছিলেন, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? সেই বিষয়টা আমার ভেতরে সম্পূর্ণরূপে আসেনি, আমি খবর নিচ্ছি, সেটা সম্পর্কে যা বলার আমি বলছি। তবে দেখে নিচ্ছি আমি কি বলছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় থেকে আমাদের তো সময় দেওয়ার জন্য।